কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে থাকে কে? এখানে একটু গন্ডগোল হয়ে গেল বাবা। যদি বলেন কেন, তিন যুগ ঠিক ছিল। যিনি লক্ষ্মী তিনি হলো সীতা, যিনি সীতা তিনি হলো রাধা, মানে শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। কিন্তু যিনি রাধা তিনি কিন্তু বিষ্ণুপ্রিয়া নয়। তিনি কে? তিনি ছিল সত্যভামা। গৌরাঙ্গ মহাপ্রভুর কটা বৌমা? কটা বউ বলো? মানে বাংলা ভাষায় বললে মায়েরা বুঝতে পারবে, আবার স্ত্রী বললে অনেক বুঝবে। কি বুঝবে? স্ত্রী মানে কি গো? মায়েরা মনে মনে বলছে তুমি তো খুব একটা ভালো না। স্ত্রী মানে কি? স্ত্রী মানে আমরা। তাহলে গৌরাঙ্গ গৃহিণী দুইজন, এক হলো লক্ষ্মীপ্রিয়া আর এক হলো বিষ্ণুপ্রিয়া। তাহলে একজন ছিল রুক্মিণী, একজন হলেন সত্যভামা। আজকে তিনারা নবদ্বীপে গৌরাঙ্গ গৃহিণী হয়ে জন্মগ্রহণ করে আমার প্রভুকে ভালোবাসলেন। তা আজকে মা প্রাণ গৌরহরি নবদ্বীপে কেন এসেছে এটা আমাদের জানবার ইচ্ছা। একদিন ব্রজধামে বৃন্দাবনে কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুইজনাই মিলে বিহার করছিলেন। বিহার করতে করতে হঠাৎ করে প্রাণ গোবিন্দ আমার ডেকে বললে, রাধে ওগো প্রেমময়ী রাধে, ওগো রাধে ওগো প্রেমময়ী প্রাণ গোবিন্দ বুকে জড়িয়ে ধরলেন। রাধারানী বললে, গোবিন্দ তুমি এমন করে আমাকে ডাকলে যেন তুমি আমার কাছে কিছু জানতে চাইছো। তখন কৃষ্ণ বলে উঠলেন, রাধে তুমি আমার মনের কথা বুঝতে পারো, সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। বৃন্দাবনে শত শত গোপী, শত কোটি গোপীতে নহে কাম নির্বাপন, তথাপিও অনুমানী শ্রী রাধিকার গুণ। রাধারানীর গুণটা কোথায়? রাধারানী গোবিন্দের মনের কথা বুঝতে পারে, যেটা অনেক নারী বুঝতে পারে না। তখন গোবিন্দ বললে, রাধে এই বৃন্দাবনে আমার নাম কৃষ্ণ, আমি যা চেয়েছি তাহাই পেয়েছি, যা করবো বলেছি তাহাই করেছি। কিন্তু জানো রাধে, এই বৃন্দাবনে আমার যে তিনটি বাসনা পূর্ণ হলো না। রাধারানী বললেন, কি তোমার বাসনা? তুমি জগতের কর্তা, তুমি ইচ্ছা করলে সব করতে পারো, আর এই বৃন্দাবনে তোমার তিনটি বাসনা জানা না। একবার বলো প্রভু, বলো কৃষ্ণ, সেই তোমার তিন বাসনা কি কি? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম তুলে ধরলেন। এগুলো একটু সরিয়ে দেন না গো। হ্যাঁ, যেখানে ধুমার দরকার সেখানে ধুমা দিতে হবে। বাবারা বুঝতে পারছেন তো? যেখানে এটা দরকার সেখানে দিতে হবে। হ্যাঁ সরিয়ে দেয়, অসুবিধা কিছু না। এ আমাদের অসুবিধা করে, প্রচুর অসুবিধা। সুটটা না কাজ তো ধুমা দিয়ে গলাতে লাগছে, আর ধুমা তো সেই ধুমা গো, একটা দুটো ধূপকাঠি ধরালে পারে, সারা আসর জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু শান্তি হল।
হ্যাঁ, তার মধ্যে বলেন একই মনুষ্য, তার মধ্যে ধনুর্গন্ধ। ঠিক আছে, এই যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি বললেন? যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, শুধু রাধারানীকে প্রশ্ন নয়, জগতের সকল ভক্তকে একই প্রশ্ন করলেন। কি বললেন? শ্রী রাধা প্রদয় মহিমা কৃদিশ বানৈবা সাধো জনার্ভূত মধুরিমা কৃদিশ মদীয় চক্ষুং দশা মদন ভবতো কীদৃশ ব্যতিলোভাৎ তাদভট্ট সমজনী শচী গর্ভ সিন্ধু হরেন্দু। কি বললেন? শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশ বানৈবা। একটি প্রশ্ন, সাধো জনার্ভূত মধুরিমা কৃদিশ মদীয়। দুটি প্রশ্ন, চক্ষুং দশা মদন ভবতো কৃদিশ ব্যতিলোভাৎ তাদভট্ট সমজনী শচী গর্ভ সিন্ধু হরেন্দু। তিনটে প্রশ্ন হয়ে গেছে। কি কি ওমা বুঝেছ? কি প্রশ্ন হলো? বুঝতে পারো? একটু বাংলা করে বলে। কি বলছি? কইছন রাধা প্রেমা, রাধা রানীর প্রেম কিরকম? একটা প্রশ্ন। দ্বিতীয়টা, সেই প্রেমের মাধুর্যই বা কতখানি? কইছন সচিত ভোর, সেই প্রেমের মাধুর্য কতখানি? এই যে একবার বলো না রাধে, তোমার প্রেম কিরকম, তোমার প্রেমের মাধুর্য কতখানি? যদি মাপার কোনো যন্ত্র থাকে, তুমি গভীরতা মেপে আমাকে বলো তোমার প্রেমের গভীরতা কত। দেখবেন একটা কুয়ো তৈরি করতে গেলে, বাড়িতে কুয়ো যখন কাটা হয়, কুয়ো আপনাদের এখানে কি বলে জানি না, একই তো বলে। যখন কুয়ো তৈরি করা হয়, আমরা কি বলি? ও ভাই 50 ফুটের একটা কুয়ো তৈরি করে দাও। বলে কত ফুট হবে? বলে 40 ফুট হলে 50 পাট লেগে যাবে। একটা হিসাব। তা রাধারানীকে বলছে তুমি যে আমাকে ভালোবাসো, সেটা কোন প্রেমের ভালোবাসা? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সেই প্রেমের মাধুর্য কতখানি? যদি কোনো মাপার যন্ত্র থাকে, সেই গভীরতা মেপে আমাকে বল। তৃতীয় প্রশ্নটা কি? রাধে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে করতে তোমার চোখে যে জল আসে, তোমার চোখে জল এলে তুমি কি সুখ পাও? হে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কথায় যাদের চোখে জল আসে তাদেরকে একই প্রশ্ন, হে ভক্তগণ বলো না গো, কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমাদের যখন চোখে জল আসে, তোমাদের চোখে জল এলে তোমরা কি সুখ পাও? আমার তো জানা নাই। আমার নাম কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ, আমার নাম উচ্চারণ করে আমি নিজে কখনো কাঁদি না। আমার নাম উচ্চারণ করে জগতের ভক্ত কাঁদে। কি বাবা, আমার নাম যে কৃষ্ণ, আমি কি আমার নাম ধরে কাঁদি? কারণ নিজের নাম ধরে কেউ কি কাঁদে? আমার নাম ধরে আমার সন্তান কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে, আমার স্বামী কাঁদবে, কিন্তু আমার নাম ধরে আমি তো কাঁদি না। কৃষ্ণ বলছে রাধে, এই বৃন্দাবনে তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? রাধারানী বললে পরাণ বধূ গো, তুমি তো প্রশ্ন করেছো ভালো, আমার প্রেম কিরকম, আমার প্রেম মাধুর্য কতখানি, আমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাই? তবে শুনে রাখো, আমার প্রেমকে জানতে গেলে, আমার ভাবকে জানতে গেলে, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাই তোমায় জানতে গেলে এমন বধূ সেজে থাকলে হবে না জানা। তুমি যদি পুরুষ সেজে থাকো, তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি আমার গোপী প্রেম তুমি বুঝতে পারবে না। তাই আমার প্রেমকে বুঝতে গেলে, আমার ভাবকে বুঝতে গেলে একদিন তোমাকে গোপী ভাব ধারণ করতে হবে। কৃষ্ণ বলে উঠলেন রাধে,
তবে শোনো শোনো, এ জন্মে আমি পুরুষ, এ জন্মে তো আমি তোমার প্রেমকে জানতে পারলাম না। তাই আগত কলি যুগে শুধু তোমার প্রেমের সধিবারে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে সচি গর্ভ সিন্ধু দুগ্ধ মাঝে সেদিন আমি জন্ম নেব। সেদিন তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কান্তি অঙ্গে ধারণ করি, সেদিন নবদ্বীপে হইব উদয়। রাধে, সেদিন আমি আমার বেশের পরিবর্তন করব আর কৃষ্ণ বলবো। রাধারানী বললি, গোবিন্দ, যে অঙ্গে চন্দন লেপন করতে গেলে আমার হাতের কঙ্কন খুলে রাখি কেন? তোমার অঙ্গে যদি ব্যথা লাগে। মনে মনে ভাবি তোমার অঙ্গে ফুল দিয়ে চন্দন লেপন করব। আবার আমার মনে কি হয় জানো? আমার মনে হয় ফুলের ভেতরে যদি কোনো পোকা থাকে, যদি তোমায় কামড়ে দেয়, আমি সেই জন্যে তোমাকে ফুল দিয়ে চন্দন লেপন করি না। আমি কি করি জানো? আমার নিজের গায়ে আগে চন্দন মাখাই, আমার কুচো যুগলের দ্বারাই তোমার দেহে চন্দন মাখাই। এমন সোনার কমল অঙ্গ নিয়ে নদিয়ার কঠিন মাটিতে তুমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে করতে তোমার কোনো জ্ঞান থাকবে না। তুমি মাটিতে পড়বে কি জলে পড়বে, জলে পড়বে কি আগুনে পড়বে, সেই দিন তোমার কোনো জ্ঞান থাকবে না। তাই শোনো গোবিন্দ, যেতে যদি হয় আমি তোমার বাহিরে থাকব। কথাটি কি বললো? আমি তোমার বাহিরে থাকব আর তুমি আমার ভেতরে থাকবে। কেন জানো? কেন না, যখন তুমি নদিয়ার কঠিন মাটিতে আছাড় খেয়ে পড়বে, আমি তোমার বাহিরে থেকে সকল দুঃখ যন্ত্রণা আমি আমার অঙ্গে সয়ে নেব। হরিব। তাই তো কৃষ্ণের অঙ্গের বর্ণ এই নবদ্বীপে কেউ কালো বর্ণ দেখতে পেল না। নবদ্বীপে তাহলে বর্ণ কি হলো? কি হলো মা? আজকে বর্ণ হলো ওরে তেজি কালো বড় করিব ধার। তোমার অঙ্গের কালর করিব ধার। তোমার অঙ্গে কান্তি আমি পাবো না লইয়া, কাঁদিয়া কাঁদিয়া সেই দিন সেই দিন
বেড়াই আমি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াই আমি ভক্তের দ্বারে অবতারে গিয়ে বেড়াইব ভক্তের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বেড়াইব যখন আমি ভক্তের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো কৃষ্ণ 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 নাম উচ্চারণ করে রাধে তোমার কাছে বলা রইল সেদিন তুমি আমায় কি করবে জানো সেদিন দাসী বলে আমায় চরণে চরণে রেখো সেই দিন দাস বলে দাস বলে চরণে চরণে রেখো যেন চরণে ছাড়া আমায় চরণে ছাড়া আমায় করো করো না গো সেদিন দাস আমায় দাসী বলে চরণে চরণে রেখো আমায় চরণে ছাড়া হরি বলো হরি বলো চরণে ছাড়া করো না গো সেই দিন দাস বলে দাস বলে চরণে চরণে রেখো শ্রী নজর বলে আমায় ফেলে দিও না
সেই দিন ওই চরণে জায়গা দিও। কৃষ্ণ বলে দেবে তুমি ওই চরণে জায়গা দিও। আমায় অযোধ্যা বলে ফেলে দিও না। তোমার চরণে জায়গা দিও। যখন কৃষ্ণ কেঁদে বেড়াও, যেন চরণ চরণ ছাড়া করোনা তাহলে নবদ্বীপের গৌর কেন এলো? নবদ্বীপের গৌর কেন এলো? রাধারানীর ভাব কান্তি বিলাসকে জানবার জন্য আজকে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই নবদ্বীপে এসে গেছে। তামা আজকে নাগরিকগণকে ডেকে ডেকে বলছে, ও নাগরিকগণ, নাগরিকগণ, তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচিবতার দুলালিয়া গেছে বেঁচে যা। আমরা দেখবো না গৌর এসেছে নবদ্বীপে, দেখবো তো তাহলে তোরে জয়ধ্বনি করবো। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচিবতার দুলালিয়া গেছে বেঁচে যা। এই মেলাটা হলো সাধুর মেলা। তা আজকে মহাপ্রভু কি বলছে দেখো, আজকে আমাকে দেখার জন্য হাজারে হাজারে লাখে লাখে ভক্ত নবদ্বীপে ছুটে যাচ্ছে। আর নবদ্বীপের ভক্তরা কি করছে? কি করছে? তারা কি ঘুমাচ্ছে? বলে না, তারা ঘুমাচ্ছে না, তারাও দেখছে। কিন্তু দেখার পরে একটা পার্থক্য, কেউ ভক্তি নিয়ে দেখে, কেউ তাচ্ছিল্য নয়নে দেখে। সেজন্য যারা উপহাসের নয়ন নিয়ে যায় তারা আমার গৌর মূর্তি দেখতে পায় না। সেটা বললে
জড়তার সঙ্গে নিয়ে গঙ্গার তীরে হরিনাম গাইছে। এটার নাম কি গো? বসে বসে বাজারে জুট হয় না, ওনারা বসে না বাজারে জুট হয় না, মাইক্রোফোন দিতে হয় তো, সেইটা দেখছো না। এটার নাম কি মা? এটার নাম জোরে বলো, আমি কানে শুনতে পাই না। এটার নাম কি? খোল। দুর্গা পূজায়, কালী পূজায় কে বাজে না? ওটা কি ঢোল বলে? ওটার নাম হলো ঢাক। এটার হ্যাঁ, এটার নাম কি? খোল। আর এটার নাম হলো ঢাক। একটা হলো খোল, একটা হলো ঢাক। দুর্গা পূজায়, কালী পূজায় বাজে ঢাক, আর হরিনাম সংকীর্তনে বাজে খোল। এর নাম হলো খোল। আমরা কি নিয়ে এসেছি মা? ঢাক নিয়ে। তাহলে আজকে খুলতে হবে না কিছু? হ্যাঁ, খোল 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 খোল। পাতে মেলি তুমি চৈতন্যের অবতার, খাতে খেলি বাড়ি করিল খোল করো, বাতে গৌর হরিয়া ঘরে গরিবরায়, হাতে গৌর হরিয়া ঘরে ঘরে নাম বিলায়, উম্মতে কাদের প্রভু জীবের লাগিয়া, চাতে চেতন করার প্রভু চৈতন্য জ্ঞান দিয়া, অচৈতন্য জীবী সব চেতন দিহি, অচৈতন্য জীবী সব চেতন বিনে চিতা সবে পাওয়া শুধু তারাই তো হলো গো, তারাই তো হলো গো, গুরু কৃপা যারা দিল তারা তো হলো গো, গুরু কৃপা যারা দিল তারা তো হলো গো। গুরু কৃপা নিয়ে যারা বসে আছে তারা পেল, তারা পেল, তারা কারা? তারা তারা কখন দেখতে পাবো? তারা অমাবস্যা রাতে কেউ তারা দেখে? পূর্ণিমাতে চাঁদ তারা দেখা যায়। কীর্তন শুনতে যারা এসে গেছো তোমাদের এখন ভরপুর পূর্ণিমা চলছে, আর যারা এখনো আসতে পারেনি ওরা মায়ার সংসারে রয়েছে, ওদের এখন অমাবস্যা চলছে। হ্যাঁ, যেখানে কীর্তন হবে সেখানে ছুটে যাবে। তাহলে আমাদের অমাবস্যা দূরে গিয়ে পূর্ণিমার চাঁদ উদয় হবে, আর পূর্ণিমার চাঁদের উদয় হলে প্রভু তখন ডেকে ডেকে বলবে, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো। এখন শ্রীমান মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে হরিনাম করতে লাগলেন। তবে খেলা খেলছে, কিসের খেলা? আরে খেলায় Oh
হরি নামের খেলাতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি হরি নামের মধ্যে একবার ডুবে যায়, সে পিতা কি করে হরি নামের খেলা খেলতে খেলতে কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, নামে প্রেমে বিভোর হয়ে কত পিতা ধরে পুত্রের চরণ, নামে প্রেমে বিভোর হয়ে পিতা ধরে পুত্রের চরণ। এই হরিনামের খেলাটা এমনই খেলা বাবা, এই খেলায় আমরা সকলে মিলে অংশগ্রহণ করেছি। প্রভু বললেন, হে জগৎবাসী, তোমরা হরি নামের খেলা খেলো। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। দুর্গা ভজি, মনসা ভজি, কালী ভজি, যাকেই ভজি না কেন, যখন দেহের প্রাণ পাখিটা চলে যাবে, কি বলবে মা? কি বলবে? প্রাণ পাখি চলে গেলে কি বলে? আজকে কি বলে? একটি উদাহরণ দিলেন, কি বলে? গ্রামে একজন বিবাহ করে পালকিতে চড়ে সে ঘুরে ফিরেছে। পালকিতে করে কি যায় না? পালকিতে করে কি যায়? বউ যায়, বর যায়। আর সেই গ্রামে একজন মানুষ মারা গেছে। তো মানুষ মারা গেলে কি পালকিতে করে নিয়ে যাইব? কিসে করে নিয়ে যায়? বাঁশের দোলনায় করে নিয়ে যায়। তা গ্রামে একজন বিবাহ করে পালকিতে করে ঢুকছে, আরেকজন মারা গেছে, সে বাঁশের দোলনায় করে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। একজন আনন্দে পালকি নিয়ে গ্রামে ঢুকছে, আরেকজন বল হরি হরি বলতে বলতে সে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। পালকি আর বাঁশের দোলনা প্রায় কাছাকাছি এসে গেছে। উনি ঢুকছে আর ইনি বেরোচ্ছে। বাবারা লক্ষ্য করুন, একজন ঢুকছে গ্রামে, আরেকজন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। দুজন প্রায় কাছাকাছি হয়ে গেছে, একবারে পাশাপাশি। পালকি তখন বলছে, দিদি, বাঁশের দোলনাকে বলছে, দিদি তুই কেমন আছিস? বাঁশের দোলনা বলছে, ওরে বল, আমি খুব ভালো নেই, আমি খুব ভালো নেই। কেন তুই ভালো নেই? কেন? তোকে চারজনের কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমাকেও চারজনের কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরি বল। পালকিটা চারজনের কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর বাঁশের দোলনা কয়জনের? ওকেও চারজনাতে করে নিয়ে যাচ্ছে। বাঁশের দোলনা বলছে, ওরে বল, তোকেও ফুল দিয়ে সাজিয়েছে, আমাকেও ফুল দিয়ে সাজিয়েছে। বাঁশের দোলনা তাকেও সাজিয়েছে, আর পালকি নতুন বর বউ যাচ্ছে, তা ফুলের মালা দিয়ে সাজাবে না? সামান্য এই জগতে যদি মারুতি গাড়ি হয়, তাকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজাবে। বরের গাড়ি বলে কথা, তাতে 1000 টাকা যায় যায় ফুলের পিছনে, অসুবিধা কি আছে? আমরা যখন গান গাইতে এসেছি, কি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি? মানে এক এক জায়গায় যেতে গেলে সিস্টেমটা একটু পাল্টাতে হয়। বিয়ে বাড়ি গেলে গাড়িকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হবে। এখন পালকিটাকে ফুল দিয়ে সাজিয়েছে, বাঁশের দোলনাটাকে ফুল দিয়ে সাজিয়েছে। পালকি বলছে, আচ্ছা দিদি তুই কাঁদছিস কেন বলতো? বাঁশের দোলনা বলে উঠলে, তুই আনন্দে গ্রামে ঢুকছিস, আর আমি নিরানন্দে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। কেন তোর নিরানন্দ? কেন বলে, শোন, তুই ইচ্ছা করলে তোর পালকির ভেতরে আবার কাউকে না কাউকে চাপাতে পারবি, আর আমি ইচ্ছা
ইচ্ছা করলেও এই বাঁশের দোলনায় আর কাউকে চাপাতে পারবো না। যার যার জন্য একটা একটা দোলা তৈরি হবে, হরি বল হরি বল। আমরা যদি মনে করি আমি মরে গেলে আমার ওই দোলনায় আমার সন্তান আসবে, কি বলে এটা কি ঠিক? মানে জগতের যার যার জন্য একটা করে দোলনা তৈরি হবে, আর সেই দোলনায় করে সে শ্মশান ঘাটে যাবে। বাঁশের দোলনা বলে তুই ইচ্ছা করলে কাউকে না কাউকে চাপাতে পারবি, কিন্তু আমি ইচ্ছা করলে আর কাউকে আমার দোলনায় চাপাতে পারবো না। তাই ওরে বল, তোর সঙ্গে আর আমার দেখা হবে না, তোর সঙ্গে আমার আর দেখা হবে না। বল, এটা হলো আমার শেষ দেখা। সেই জন্য আমার চোখে জল, আর তোর সঙ্গে আমার দেখা হবে না। আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, যে যার মতো ঘরে চলে যাব, কারোর সঙ্গে আর কারোর দেখা হবে না। বাবা, যদি কর্ম ভালো করি আবার সাধুর বাজারে আসবো, যদি কর্ম ভালো না করি আবার এই মানব কুলের জন্য আর ফিরে পাবো না, কোনোদিন পাবো না। বাবা, সেই জন্য এখন থেকে কর্ম ভালো করে যাব, একদিন ভব করে আমরা যেন সবাই নৌকায় পার হয়ে যেতে পারি, ভব নদী যেন পার হয়ে যেতে পারি। সেই জন্যই তো এই কৃষ্ণ নাম, মধুর নাম শ্রীমান মহাপ্রভু খোল করতাল বাজিয়ে সকলকে দিতে লাগলেন। আজ কৃষ্ণ বলে বাহুদুলে এসো না ভাই, একবার হরি নবদ্বীপে মহাপ্রভু সুরধরি গঙ্গা তীরে হরিনাম গাইছে। বাহু মানে কি? পা। কি? ভালো করে বলো। পা। বাহু মানে পা। আমার ডান দিকের কেউ তো জীবনে পড়াশোনা করেনি, ছোটবেলা দুষ্টু ছিল, এখন বড় হয়ে দুষ্টু। ওই জন্য বাহু মানে হচ্ছে পা। এই ঘরে আগে আসো নাকি? এরকম ঘরে আগে আছো? বাহু মানে কি বলো? শ্রীমান মহাপ্রভু হাত দুটো এরকম করে হরিনাম করতো, পকেটে হাতে, তাহলে কিরকম করতো? পিছনে হাতে না, আমি যদি আমি কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কি ভালো লাগছে মা দেখতে? না, এরকম করে ভালো লাগছে। আমাদের ভালো তখনই লাগবে যখন আত্মনিবেদন করে হরিনামটা গাইবে। তার মানে গাওয়া যাবে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বাড়ির জন্য চিন্তা হচ্ছে যে বাড়িতে স্বামীকে ভাত দেবে, রান্না শুনছি গো, স্বামী একদিন ভাত দেবে খায় না, আজকে স্বামীর সেবা করবে না। আমার ভয় করবে, চিন্তা করবে না, আজকের দিনটা স্বামী দেখবো ভাত বেড়েই খাবে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, আজকের জন্য ছাড় আছে, সেজন্য বলছে। তবে ছাড় তখনই হয় যদি কেউ দেহপতিকে ছেড়ে গোবিন্দপতিকে ভালোবাসে। দেহপতিকে সারা জীবন ভালোবাসে, ভালোবাসছে না? বছরের একটা দিন গোবিন্দকে ভালোবাসার অসুবিধাটা কোথায়? কি অসুবিধা আছে বলো? প্রত্যেকদিন তার তো সেবা যত্ন করছে, একদিন গোবিন্দকে ভালোবাসবো। সেজন্য বলছে হাত তুলে সবাই মিলে বলবো এখানে নাই কোনো চিন্তা, এখানে নাই কোনো ভাবনা, এখানে নাই কোনো চিন্তা,
এবার শ্রীমান মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে কেমন ভাবে চলেছে আর বিনয় অবসান চলিয়া বিনয় আজ জননীর চরণে আসি প্রণাম করিলা প্রণাম যে করিব ওই জননীর চরণে এসে প্রণাম যে করিব জননীর চরণে এসে প্রণাম যে করিব জননীর চরণে আসি প্রণাম মায়েরা তোমাদের ছেলে মেয়ে আছে সবার এদিকে মায়েরা ছেলে মেয়ে আছে তোমাদের ছেলে মেয়েরা প্রণাম করে তোমাদের এইটা কি বলো তোমাদের ছেলে মেয়েরা তোমাদের প্রণাম করে কতজনের করে একটু হাত তুলে দেখায় তো যারা যারা হাত তুলেছে তাদের ছেলে মেয়েরা তাদেরকে প্রণাম করে আর যারা হাত তুললো না তাদের ছেলে মেয়েরা প্রণাম করে না বুঝে গেছে তামা প্রণাম করে তো সন্তানকে শিখাতে হবে না আমরা জানি মা যেমন সন্তান সেরকম মায়ের গুণে সন্তান তৈরি হয় বাবার কতটুকুনি কাজ বাবা বললেন এই যে পিতায় আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল পিতায় আমার ফিরে এলো না পিতার কাজ কতটুকু সবচেয়ে বেশি কাজ মায়ের মা সন্তান গর্ভে নিয়ে খারাপ চিন্তা করলে কুচিন্তা করলে হ্যাঁ আস্তে তখন সন্তানের তার ভালো হবে না সন্তান গর্ভে এলে ভাগবতের কথা শুনতে হবে সাধু সঙ্গ করতে হবে তবে তো সন্তান কৃষ্ণ ভক্ত হবে সন্তান পেটে এলে ঘন ঘন ফুচকা খাবে ভালো ভালো খাবার খাবে এগরোল খাবে চাউমিন খাবে ছেলে আর কত ভালো হবে হরিবল ছেলে আর কত ভালো হবে সেই জন্য ছেলে ভালো তৈরি করতে গেলে বাবা মাকে আগে শুদ্ধ ভক্তি নিতে হবে সেই জন্য মা সচি মা এমন মা আপন ঘরে নিমাইকে পেল নিমাই প্রত্যেকদিন দুবার করে প্রণাম করে কবার দুবার করে প্রণাম করে কেমন যারা ছোট ছোট আমার সন্তান এখানে আছো তোমরা বাবা মাকে প্রণাম করবে ছোট ছেলে মেয়েরা যে করি তো যখন পরীক্ষা দিতে তখন পরীক্ষা দিতে গেলে করে না আমার মেয়েও করে এই মা আমার জন্য পরীক্ষাটা ভালো হয় সারাদিন পড়বি না মাকে প্রণাম করলে পরীক্ষা ভালো হবে হ্যাঁ পড়তে হবে তো সেদিনে মায়ের আশীর্বাদ সন্তানের সঙ্গে থাকলে সন্তান কি হবে অমঙ্গলের হাত থেকে বেঁচে যাবে সেদিনে মা নিমাই খেলতে যাওয়ার সময় প্রণাম করে গেল আর খেলাধুলার সঙ্গ করে আজকে এসে প্রণাম করছে তাহলে কবার প্রণাম করলো দুবার তা মাকে যখন প্রণাম করেছে আমার বাবা সকল আপনাদের সন্তান যদি প্রণাম করে আপনারা কি বলেন এটা বলেন মায়েরা কি বলবেন আর কি বলো ঠিক আছে বাবা ঠিক
দুটো হলো আরেকটা কি বলো হয়েছে কেন এগুলো কি আশীর্বাদের খাতায় করে এগুলো একটা আশীর্বাদ থাক থাক হয়েছে হয়েছে ঠিক আছে এগুলো একটা আশীর্বাদের মধ্যে পড়ে না হ্যাঁ এগুলো সবগুলো মূল কথা এইরকম আশীর্বাদ যদি কেউ দেয় তাদেরকে প্রণাম না করলেও ক্ষতি নেই তাদেরকে প্রণাম করার দরকার নেই বলতে থাক 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 মানে সিঁড়িতে যদি উঠে থাকে সে নামতে পারবে না থাক এই জন্য যেমন আশীর্বাদ তেমন প্রণামও হয়ে গেছে ও বাবা আসি তো যেমন ঢং তেমন আশীর্বাদ হ্যাঁ এখন রেডিমেড প্রণাম উঠে গেছে হ্যাঁ ষষ্ঠাঙ্গে প্রণাম আছে দণ্ডবত প্রণাম আছে প্রণাম এখন কিরকম হয়ে গেল হাত জোড়ানোর দরকার নেই কিরকম হচ্ছে মহাপ্রভু যখন প্রণাম করলো মা বলছে নিমাই তোর গায়ে এত ধুলা কেন আমি আশীর্বাদ করি তুই কৃষ্ণ ভক্ত হ তোর মুখ থেকে হরিনাম সবাই শুনে জগতের মঙ্গল হোক আচ্ছা বাবা তোর গায়ে এত ধুলা কেন নিমাই বলছে মা তুমি আমার গায়ে ধুলা দিচ্ছ কই এত ধুলা নাই ব্রজগোপীর পদরের যে ধুলা দেখেছিল আমার নন্দের বেটা কাটো মা তুমি আমার গায়ে ধুলা দেখছো আমি তো দেখছি না এ কি জানো তুমি তো জানো না মা আরে বৃন্দাবনে ছিল আমার যত গৌরী 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 ওরে নবদ্বীপে এসে আমার ধুলাই গৌরী নবদ্বীপে এসে ধুলাই গৌরী বৃন্দাবনে ছিল আমার যত দৌড়াদৌড়ি আর নবদ্বীপে এসে আমার ধুলাই গৌরী আবার বলছে বৃন্দাবনে ছিল আমার যত হুড়াহুড়ি 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 ওরে নবদ্বীপে এসে আমার যত জনে জনি নবদ্বীপে এসে আমার যত জনে জনি নবদ্বীপে এসে আমার যত জনে জনি এই তো এসেছে এই তো এসেছে এই তো এসেছে হরি নাম লয়ে শ্রী হরি এসেছে মঙ্গল করে মঙ্গল করে মঙ্গল করে এই তো এসেছে তোকে কে ধুলা মাখিয়েছে সত্যি করে বল বল নিমাই মায়ের মুখের দিকে তাকিয়েছে আচ্ছা বলবি না তোর সঙ্গে তো ও গেছিল না ও গেছিল না এই বলি আমার ছেলেকে সত্যি করে বল না হোক নরহরি আমার ছেলের গায়ে কে ধুলা মাখিয়েছে বল তুইও বলবি না আমাদের কাছে ভাবখানা দেখো অনেক সময় দেখা যায় বন্ধুদের নিয়ে ছেলে খেলা খেলতে যায় দেখা যাচ্ছে হাত পা কেটে ফেলেছে মা বলে না কাটলো কি করে রে কাটলো কি করে ছেলে ভয় পেয়েছে আচ্ছা তুই বলবি না তোর সঙ্গে বন্ধু নিশ্চয়ই বলবে ও তখন ভাবছে বাবা তোমার ছেলে বলবে না আমি বলে মরবো না আমি বলে বলবো আমিও বলবো না তার মানে তুইও বললি না নরহরিও বললো না শোন নরহরি সত্যি কথা যদি না বলিস আমার নিমাইকে তোদের সঙ্গে আর পাঠাবো না আমার নিমাইয়ের অনেক কে ধুলা দিয়েছে বল নরহরি বলছে মা তোমার নিমাইকে তুমি আমাদের সঙ্গে পাঠাবে না তো তুমি কি করবে
কি করবে তোমার ছেলেকে? তখন মা বলছে কি করব জানিস, আমার ছেলেকে একটা খোল কিনে দেব, ছেলেকে খোল কিনে দেব, করতাল কিনে দেব। খোল করতাল কিনে দিলে বলি ঘরে বসে কীর্তন করবে, ঘরে বসে কীর্তন করবে, ঘরে বসে কীর্তন করবে, ঘরে বসে কীর্তন করবে। হরে রাধে কৃষ্ণ নাম শোনাবে, ঘরে বসে কীর্তন করবে, কবে আমার নাম শোনাবে, ঘরে বসে কীর্তন করবে। তোমার ছেলেকে একটা খোল আর করতাল কিনে দেবে, আর তোমার ছেলে ঘরে বসে কীর্তন করবে। জগতের বাবা মায়েরা গান কার কাছে শুনবে? জগতের মায়েরা কার কাছে কীর্তন শুনবে? তোমার ছেলে যদি ঘরে আটকা থাকে, ও মা তুমি অমন করে বলো না মা, তোমার নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে যায়, সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে হরিনামের প্রেমের খেলা খেলে, হরিনামের প্রেমের খেলা খেলতে খেলতে কখন যেন নিমাইয়ের ভাবে উদয় হয়। ওই ভাবে উদয়ের সাথে সাথে ভোলা নিজে মাথে আমাদের মাথা, কখন যেন ভাবের উদয় হয়। ওই ভাবের উদয়ের সাথে সাথে সে ধুলাই গড়াগড়ি দেয়। আচ্ছা আমার ছেলে গড়াগড়ি দেয়, আর তোরা কি করিস? তোরা কি করিস? না, তোমার ছেলেকে যদি ধরতে যাই না, তখন তোমার ছেলে ধুলা নিজে মাখে আর আমাদের মাখায়। মা বললে ওরে বউ এদিকে নিয়ে এদিকে এমন করে ধুলা মাখে। আচ্ছা নিমাই সত্যি করে বলবি বাবা, তোর সারা গায়ে ধুলা, তোর বদনের ধুলা কোথায়? নরহরি বলছে মা গো, নিমাইয়ের বদনেও ধুলা লেগেছিল, তুমি তো জানো না আমার ধুলা চোখের জলে ধুয়ে গেছে, ধুলা চোখের জলে ধুয়ে গেছে, ধুলা চোখের জলে ধুয়ে গেছে। ওরে বদনে ধুলা লেগেছিল, চোখের জলে ধুয়ে গেছে, বদনে ধুলা লেগেছিল, নয়নের জলে ধুয়ে গেছে। ওরে বদনে ধুলা লেগেছিল, চোখের জলে ধুয়ে গেছে, বদনে ধুলা লেগেছিল, চোখের জলে ধুয়ে গেছে। ধুলাই ধূসর গদ গদ নিমায়ের অঙ্গ মোছাই না, যেন চরণের ধুলা ঝেড়ো না, কারণ ওই চরণের ধুলা পাওয়ার জন্য আমরা মায়ের কোল থেকে ছুটে আসি। বলি দাও দাও তোমার চরণ ধুল, দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার চরণ
তো করো তো আরে করো তো হে আসে আরে করো তোহি আপনি রাধা করো তোহি আপনি প্রেমানন্দে নিতাই গৌর হরি। পিছনে শুনতে পাচ্ছ? হ্যাঁ কি না? বাবা কানে কানে বলে গেল পিছনে নাকি শোনা যাচ্ছে না। সবার শেষে দিকে বসে আছে, হাত ধরেছে কিন্তু, ঠিক আছে? তা আমি তো মাইক নিয়ে বলছি, আপনারা তো মাইকে বলছেন না যে শুনতে পাচ্ছি না, এমনটা নয়। বলুন রাধা রানী কি? যত ভক্ত আছে আওয়াজ কিন্তু বেরোয়, আওয়াজ বেরিয়েছে না? গলাটা ভালো করে ঝেড়ে নাও। একবার বলো রাধা রানী কি? আগে থেকে কি লেগেছে? হ্যাঁ, আজকে পোশাক খেয়েছে ওই জন্য বলতে পারছো না? তাহলে লোকেরা যে বলে পেটে দিকে পেট ভরে ভরে বলা যায় না, বলা যায় না। তারপর বলো রাধা রানী। ঠিক আছে, বলি এক সবাই একসঙ্গে বলি রাধা 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 বলো
কি করবো বলেন, এজন্য আমি হয়তো এইভাবেই চলতে হবে। পরের জন্য যদি পাই তখন হয়তো একটু যদি লম্বা হতে পারি, তবে আফসোস থাকা ভালো। হ্যাঁ, আফসোস থাকা ভালো। তো সবাই মিলে চলো বৃন্দাবনে। রাধা 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 বলো রে গো, যদি পারি মতো রাধো बोलो वृंदावन में गोकुल में बारसना में निधिवन में राधा कुंड में श्याम कुंड में अनल कुंड में कानगली में। तबे একটা কথা বলি, যারা মুখ থেকেও বলছো না, বদল পেয়েছো বলছো না, পরের জন্মে জিহ্বা পাবে, জিহ্বায় কাজ হবে না। জিহ্বা পাবে, জিহ্বায় কাজ হবে না। তাহলে কি হবে? মানে জিহ্বা পাবে কিন্তু জিহ্বায় কাজ হবে না। ছেলেরা বলতে তাহলে তো ডোবা হবে। হ্যাঁ, ঠিকই বলেছো বাবা। এই জীবনে যারা বদল থাকতেও হরিবল বলে না, পরের জন্মে তাদের ব্যায়াম কুলে জন্ম হয়। কোন কুলে? মনে থাকে জানি, শাস্ত্রে বলছে ব্যায়াম কুলে জন্ম পায়, আর বছরে কয়েকবার ওরা একটু ডেকে ওঠে। তাদের ভাষাটা কি হয় মা? হ্যাঁ ভুম হ্যাঁ ভুম হ্যাঁ ভুম হ্যাঁ। আমরা মানব জীবন পেয়ে ওইরকম কেন হবে? বদল পেয়েছি বলবো না? হাজার হাজার কথা বলছি, আর জয়গাড়ি বলতে গেলে আমাদের জিহ্বা কেঁপে উঠছে। बोलो वृंदावन में गोकुल में बारसना में निधिवन में। আরেকটা কথা বলি, মুখ ভালো হচ্ছে, তোমাদের মুখটা ভালো হচ্ছে, কিন্তু তোমাদের হাতটা ভালো হচ্ছে। এই জগতে হাত মুখ যার ভালো, জীবনেও তার খাওয়ার অভাব হয় না। আমরা তো
বলে ও খাবে কি করে, মুখের দোষে খেতে পায় না। কিসের দোষে, কিসের দোষে বলো? মুখের দোষে। ছেলের বউমার ভাত খেতে গেলে মুখটা ভালো করতে হবে না, তোমাদের মুখ। হ্যাঁ, বৌমারা বলছে কি বলো মা, একটু বেশি করে বলো, শাশুড়িদের বলো। হ্যাঁ, সেই জন্য আমরা সবাই মিলে এই বৃন্দাবনে প্রবেশ করার পর আর কিন্তু কাউকে বলবো না, রাধে রাধে বলো। আমার দরকার কি বলা, একটু যাবার সময় একটু বলো, যে যত বলবে তত আনন্দ পাবে। বৃন্দাবন মে, বৃন্দাবন মে, গোকুল মে, गोकुल में, बरसना में, निधुवन में, राधा कुंड में, श्यामा कुंड में, आनंद कुंड में, तानगली में, मानगली में, तीगा कुंड में, भगवानी, विठलानी, सागर जंगो, पर्वत नदी, मयूर मयूरी, राधे 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 राशि, राजा बोले देना उठाई बिंदावो बोले देना उठाई বহু কষ্ট করে ঘুমটাকে ছাড়ানো হবে। সারাদিনের সে প্রসাদ পাওয়া, তার মধ্যে হালকা হালকা হাওয়া বইছে, ঘুম তো আসবেই, আসবে না? তো আজকে স্থান বৃন্দাবন, বিষয় হলো উত্তর আগস্ট অর্থাৎ 13 আগস্ট। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা গোচারণে গেলেন। গোচারণে গিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ করে বলে উঠলেন, সীতা 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 বলে
ওরে